আর বাঘকে দেখে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাও। আব্বাকে দেখে ভয় লাগলে তার রাস্তা হচ্ছে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরো। আর যখনই আব্বা বলে আব্বার গলাটা জড়িয়ে ধরবে তাহলে তোমাকে ল্যাংচা দেবে, চমচম দেবে, পাঁপড় দেবে, মিষ্টি দেবে, সিঙ্গারা দেবে, তোমাকে আব্বা খুশি করে দেবে। আর বাঘকে দেখে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাও, দৌড়ে পালাও, এত দৌড়া দৌড়বে যেন ওই সীমানার মধ্যে তোমাকে না পাওয়া যায়। আর বাঘ তাহলে তোমাকে খেয়ে নেবে। আব্বাকে দেখে ভয় লেগেছে, গলাটা জড়িয়ে ধরেছো, বাঘকে দেখে ভয় লাগলে গলা জড়িয়ে ধরতে যেও না, বাঘকে থেকে পালাও, আব্বাকে জড়িয়ে ধরো। আর আব্বা থেকে পালাও, বাঘকে ধরো, এটা ভুল হয়ে যাবে, বাঘ তোমাকে ফেরে খেয়ে শেষ করে দেবে। তাহলে বাঘকে যখন ভয় লাগবে কি করতে হবে? তোমাকে পালাতে হবে। বাঘটা আছে কোথা? না এই ভুট্টার ভুঁয়ে বাঘ ঢুকেছে, শুনতে পেয়েছেন? তাহলে যে জায়গায় বাঘটা লুকিয়ে আছে ওই জঙ্গল থেকে এত দৌড়তে হবে, নিরাপত্তার জায়গায় চলে যেতে হবে, যে জায়গাতে বাঘ নাই ওই জায়গাতে পৌঁছাতে হবে, তাহলে তুমি নিজেকে বাঁচাতে পারবে। অতএব বন্ধুরা আমার, আল্লাহকে যখন ভয় লাগবে, আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে, আল্লাহকে যখন ভয় লাগবে তখন আল্লাহকে জড়িয়ে ধরো। তার মানে মসজিদে যে উবুর হয়ে পড়ে যাও, লাভ কি হবে? তোমার গোনা মাফ হবে, তুমি জান্নাতে চলে যাবে, তোমার তওবা কবুল হবে, তোমার ঘরে বরকত আসবে, শান্তি আসবে, সব পেয়ে যাবে। আল্লাহ থেকে দৌড়ে পালাইলে হবে না। আর জাহান্নামকে যখন ভয় লাগবে, জাহান্নামকে যখন ভয় লাগবে তখন দৌড়তে থাকো। কোন দিকে দৌড়বো? বলে জাহান্নাম যেখানে আছে ওইখান থেকে পালাও। জাহান্নাম কোন জঙ্গলে আছে? পাটের ভুঁয়ে না, ভুট্টার ভুঁয়ে না, শাল বনে না, ইউক্যালিপটাস বনে। জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলে, জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলে। তুমি তাড়াতাড়ি গুনাহ থেকে বের হয়ে দৌড়তে 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 নেকির গ্রামে ঢুকে যাও, জাহান্নাম থেকে তুমি বেঁচে যাবে। ভয় লাগলে তোমার কাছে আর অন্য কোনো পুলিশ সিকিউরিটি লাগবে না, একটাই চ্যালেঞ্জ, তোমার কাছে আর গুনাহ আসবে না যদি আল্লাহর ভয় থাকে। তো ওটাকে সাথে রাখো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কথাটা আল্লাহ, মানুষ এক দুই করে উঠছে, উঠিয়েন না, উঠিয়েন না। আর 5টা মিনিট টাইম আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, আমি খালি রমজানটা ধরি তো বুঝতে পারবেন। এই একটা তর্জমা করে দিই। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, হে মুমিনগণ, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। যখনই আল্লাহকে তোমরা ভয় করবে তোমার জবান কন্ট্রোল হয়ে যাবে। ওয়াকুলু কাওলান সাদীদা, তোমার জিভ কন্ট্রোল হয়ে যাবে। আর যখনই তোমার জিভ কন্ট্রোল হয়ে যাবে তখন সারা শরীরে যত অঙ্গ ছিল, যে যে গুনাহ করত সবাই গুনাহ থেকে পেছিয়ে যাবে। আর সব গুনাহগুলো যখন তোমার দ্বারা বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। যখনই তোমার গুনাহ মাফ হয়ে যাবে তোমার সামনে একটা হাই রোড আসবে। ও মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে শুরু করে দিবে, ফাকাদ
ফাযা ফাওজান আযীমা, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এ সব থেকে বড় সফলতা অর্জন করবি। আর সব থেকে বড় সফলতা কাকে বলে? কিয়ামতে, কবরে, হাসরে, জাহান্নাম থেকে বেঁচে দিয়ে জান্নাতের মেহমান হবে। আরে আমি যে তাহলে খানিকক্ষণ বন্ধ থাকবে ভাই, চাটা খাওয়া হয়ে যাবে। না না না, বন্ধ থাকবে। যারা এলো চষে সে রাইছে বসে, লাড়া কাটাকে ভাত দিয়ে থেসে থেসে। যারা টাকা দিলে ওরা 1 কাপ পাবে না, যে গুনছে সে 60 কাপ খাবে। আল্লাহ রসুল পর্দা বলেছে, মেয়ে ছেলে পর্দা, সম্পদ পর্দা, খাদ্যদ্রব্য পর্দা। চা হচ্ছে লোভনীয় জিনিস। 25 জনের সামনে শুরু করে মারবার, ওদিকে ঝাঁকি মারে, আমি যদি পেতাম একটা। এগুলো যে কোন সিস্টেম, যে যারা চেয়ারে বসে আছে এরা খাবে, আর একদম নিষ্পাপ, আর যে কটা মাটিতে বসে আছে এরা 1 কাপও পাবে না। আমি পছন্দ করি না। হইতে পারে এটা আমার ভুল, তার জন্য ক্ষমা চাইছি। তাইলে আল্লাহর ভয় আপনাকে গুনাহ থেকে বাঁচালো। আমি এতক্ষণ আপনাদেরকে যে কথা বললাম, এবার বোঝার চেষ্টা করেন। মেন বক্তব্যে যাচ্ছি, কিন্তু ট্রান্সফার দিচ্ছি। আমি এতক্ষণ যা আপনাদের কাছে বক্তব্য রাখলাম 25-30 মিনিট, যে কথা কটা বললাম সবগুলো কোরআনে আয়াত থেকে বলেছি। তার টোটাল সার অংশ হচ্ছে, যদি তুমি মুত্তাকি হয়ে যাও, তোমার দিলে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তুমি সব জায়গায় বেঁচে যাবে। গুনাহ থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, আযাব থেকে বেঁচে যাবে, পুলসিরাত থেকে বেঁচে যাবে, কবরে আযাব থেকে বেঁচে যাবে, আর সফলতা পেয়ে তুমি জান্নাতে আনন্দ হবে। এবার বলেন, মুত্তাকি হব কি হব না? মুত্তাকি হতে মন চাইছে কি চাইছে না? মুত্তাকি হতে মন চাইছে, কিন্তু মুত্তাকি হওয়া এত দারুণ জিনিস, এটা পৃথিবীর মানুষের বুঝেই আসছে না। এটা আল্লাহ জানে। আমি যতই বোঝানোর চেষ্টা করি, আল্লাহ যেটা জানে ওইটা বুঝিয়ে আপনাদের ভিতরে আমি ভরে দিতে পারবো না। আল্লাহর ওয়াস্তে দিয়ে হাত দুটো ধরে বলছি, একজন উঠবে না। এই 5টা মিনিট কথা শুনে আপনি চলে যান, আমি আর আপনাকে বসতে বলবো না। মুত্তাকি যে কত লাভ, ওই লাভটা আমি চেয়ারে বসে কোরআন হাদিস দিয়ে আপনাদের ভিতরে ভরে দিতে পারবো না। আসলটা জানে আল্লাহ। ছোট্ট একটি উদাহরণ দিব। মাদ্রাসায় পড়লে আলেম হবে, মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মাদানী হবে, কারি হবে, হাফিজ হবে। এটা যে কত লাভ, ওই ছেলেগুলো বুঝে না, গার্জেনগুলো বুঝে। গার্জেনগুলো বুঝে, আর ছেলেদের মনে হচ্ছে আমার বাপ জালেম, আমার উপরে অত্যাচার করছে। আমি নিজে নূর মোহাম্মদ মাদ্রাসা থেকে একবার পালিয়ে এসেছিলাম, বাড়ি চলে এসেছিলাম পালিয়ে। 2 দিন 3 দিন বাড়ি ঢুকিনি, আব্বা খুঁজে খুঁজে বের করলো। তো ছোট ছেলে, সমস্ত বেডিং আব্বার মাথায়, আমার কাছে কিছুই নাই, খালি পাঞ্জাবি পায়জামা পরে আছি মুফতির মতন, আর আব্বার পেছনে হাঁটছি। গোটা বেডিংটা মাথায় করে মাদ্রাসায় নিয়ে গিয়ে হেড মৌলানার হাতটা ধরে বলছে, ছেলেটা লেন। মৌলানা বলছে লিবো না, পালিয়ে গেছে, ওকে লিবো না। তাহলে আমার বাপ বুঝছে যে 2026 সালে আমার ছেলে যাদবপুর ময়দানে চেয়ারে বসে কথা বলবে। আজকে আমি যদি হেড মৌলানার পায়ে ধরে ওকে ভরতে পারি, লাভটা ও বুঝেছে, আমি বুঝিনি। এখন আমি বাপ হয়েছি বলে বুঝছি। তো এই মুত্তাকির যে কি লাভ, এটা কে বুঝেছেন? সম্পূর্ণ নিখুঁত 100-তে 100 কে বোঝেন? জোরে বলেন, কে বোঝেন? আল্লাহ। এবার আল্লাহ বলছে, বান্দা তোদেরকে আমি মুত্তাকি বানাবো। কে বানাবেন? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাজান আল্লাযী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। তোমাদের জন্য রোজা রাখতেই হবে, রাখতে হবে নয়, রাখতেই হবে, এতটা ফরজ করে দিলাম। তোমরা খেতে পাবে না, পানাহার পাবে না, বিবি পাবে না, এগুলো সব তোমাদের বিরত হয়ে যাবে। তবে তোমরা যদি এ কথা মনে মনে ভাবো আমাদের উপর একটা জুলুম করা ইবাদত দেওয়া হয়েছে, এত গরমেও এক গ্লাস পানি পাবো না, বলে না না তুমি পাবে না। আল্লাহ বলছেন কোনো দিন তোমাকে খেতে দিব না। তাহলে কি আমাদেরকে শেষ উম্মতকে কষ্ট দেওয়া হচ্ছে? আল্লাহ বলছেন না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে এই রোজাটা ফরজ ছিল। রোজা একালের নয়, উম্মতে মুহাম্মাদের নয়, এই রোজাটা পূর্ব থেকেই চলে আসছে ফরজ। এই রোজা তোমাদেরকে রাখতেই হবে, না খাওয়ার ইবাদতটা করতেই হবে। কিছু বলা কথা এখানে বলবো, আপনাদের কোন নতুন মনে হবে যে কোন কথা রে। আল্লাহকে জিজ্ঞেস করছি, ধরেন বান্দা, আমরা গোলাম, মাবুদকে জিজ্ঞেস করবো না তা কাকে জিজ্ঞেস করবো? মূর্তির কাছে যাব? মূর্তির মুখে তো লাত মেরে রেখেছি। আমাদের মাবুদ একজন, ওকেই জিজ্ঞেস করছি, আল্লাহ না খাইয়া আপনি কি আনন্দ পান? নামাজ, হজ, যাকাত, কালেমা আর রোজা, পাঁচটা। একটু ধ্যান দেন। আমি কালেমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি লোকের কাছে প্রমাণ দিয়ে দিলাম যে আমি আমার জবান দিয়ে স্বীকার করছি আমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল এবং গোলাম। কালেমা পড়লাম মানে স্বীকারোক্তি দিলাম, বুঝা গেল, জবানবন্দি হলো। নামাজ পড়ছি, আল্লাহু আকবার, বুঝা যাচ্ছে গোলাম তার রবের কাছে গোলামিত্বটা বহির্প্রকাশ করছে। দাঁড়িয়ে আছি, রুকু করছি, সাজদা করছি, বোঝা যাচ্ছে। হজ, বিশ্ব সম্মেলনের আল্লাহ ডাক দিয়েছে, আমি হাজির হয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাও বোঝা যাচ্ছে। যাকাত, আল্লাহ নির্ধারিত ট্যাক্স আমি দিলাম, আল্লাহ আমার কাছে পাবে, এক গোলামের কাছ থেকে পাবে, টাকাটা নিয়ে গরিব গোলামকে আল্লাহ দেবে। আল্লাহ এটা সিস্টেম। আমাকে আল্লাহ মাল দিয়েছে, আমার কাছ থেকে 50,000 বের করে নিয়ে 20টা 50টা গরিবকে দিয়ে দিলে খাগা তোরা, এটা আল্লাহ সিস্টেম। তার ট্যাক্সকে আমরা দিলাম, বুঝতে পারলাম। নামাজ বুঝলাম, কালেমা বুঝলাম, হজ বুঝলাম, যাকাত বুঝলাম। নামাজের বর্ডার কতটা? নবীজি বলছেন, আত-তাসলিমু তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমাহা। তাকবীরে তাহরিমাতে নামাজ শুরু হয়, আর যখন সালাম ফেরা হয় তো নামাজ শেষ হয়ে যায়। এই মধ্যখানটার নাম হলো সালাত। ও আমার আল্লাহ, রোজা কাকে বলে, সম কাকে বলে? সমে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করব, না শুয়ে শুয়ে থাকবো, না বসে থাকা? সমে রুকু নাই, সমে সাজদা নাই, সমে কিয়াম নাই, সমে তাসাহুদ নাই, সমে দোয়া নাই, শুধু মুখ দিয়ে খেতে পাবি না, এটার নাম হচ্ছে সম। অতএব বন্ধুরে, আমার আল্লাহ বলছে, আল্লাহ কতক্ষণ? সুবে সাদেকের আগে তুই খাওয়া সেরে নিবি, পানাহার সেরে নিবি, তোর যা দরকার আছে সমস্ত গুলোকে তুই সেরে নিবি। কতক্ষণ পর্যন্ত তোর মুখ বন্ধ থাকবে? যতক্ষণ পর্যন্ত গরুব শামস না হয়েছে, অর্থাৎ পশ্চিম দিকে সূর্য যতক্ষণ না ডুবেছে। সাদা ভাষায় বলছে, মাগরিবের আজান যতক্ষণ না হয়েছে খেতে পাবি না।
কেমন লাগছে? খেতে পাবি না তা আল্লাহর লাভটা কি হলো? জি, এই কথাটা 2 মিনিট একটু সাইডে রাখেন। একটা মারেফাতের তথ্য বলবো। এটা কোরআন লয়, এটা হাদিস লয়, এটা তাফসীর লয়। সব কথা ক্লিয়ার করে দিচ্ছি আগে, কালকে ফোনে বলবেন যে হাদিসটা কত নম্বর আছে দেখান না। এটা ফকিরি লাইনের কথা। ফকিরি লাইন বুঝেন তো? ওই যে যারা মাজার পার্টি আছে ওদের লাইনের কথা বলছি। এখানে আবার কিছু মজার জিনিস ঢুকে আছে, এই জন্য বলছি। আল্লাহ আত্মাকে তৈরি করলে, দেহলে আত্মাকে দিয়ে আত্মাকে বলছে ইয়া নাফসি মান আনা, হে আত্মা, হে আমার আত্মা, আমার গোলাম, আমি কে? তো আত্মা এত বদমাস, ও আল্লাহকে জবাব দিচ্ছে আনতা আনতা আনা আনা, তুই তুই আমি আমি। এটা মারেফতের তথ্যে বলছে। তো আল্লাহ বলছে এ ওকে জাহান্নামে দে। তো যে জাহান্নামে দিয়ে 1 বছর পর তুলছে, আবার ওইটা শুধাইছে, হে আত্মা তুই বল আমি কে? বলছে আনা আনা আত্মা আনতা আনতা, তুই তুই আমি আমি। 3বার এরকম জবাব দিয়েছে। আল্লাহকে আল্লাহ স্বীকার করছে না। যে আল্লাহ বলছে ওকে জাহান্নামে দে, কিন্তু খেতে দিস না। জাহান্নামের যে খাবারগুলো আছে, জাকুম, জারি, পিঁজ, রক্ত, গাসা, এগুলো দিস না। 1 বছর খেতে দেয়নি। তারপরে যখন তুলে ওকে জিজ্ঞেস করছে, ও শুকিয়ে গেছে, আল্লাহ জিজ্ঞেস করছে আমি কে রে? তখন বলছে আনতা রব্বি। না খাওয়ার পর আত্মা বলছে তুই আমার আল্লাহ। এবার ওর বুঝে এসেছে মারেফাতের তত্ত্ব। ফকিরিবিদরা বলছে যত না খেয়ে আত্মাকে কষ্ট দিবে তত আত্মা আল্লাহকে চিনবে। আর যদি পেট ভরে খাও তোমার দিমাগে তালা লেগে যাবে, আর তুমি বেহুশ বিলাসিতা হবে, মসজিদ মাদ্রাসার দরজা খুঁজে পাবে না, তুমি মাতাল হয়ে যাবে। এটা মারেফাতের তত্ত্ব বলছে আপনাদেরকে। আমি এতক্ষণ মারেফাত শোনালাম, এটা বুখারী মুসলিম নয়। তো আত্মাকে একমাত্র কন্ট্রোল করা যায় না খাওয়ার ভেতরে। কিন্তু রমজান মাসে আল্লাহ আমাদেরকে খেতে দেবেন না, খেতে দেবেন না, ইবাদত করে বানিয়েছেন। কিন্তু একটা কথা বলেন, আমাদের যে খরচা হয় 12 মাসে, রমজান মাসে বেশি না কম? বেশি। তার মানে ধোঁকায় পড়ে রমজানে বেশি খাই। কেন? ফজরের সময় একদম আপার লেভেল,